গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। বেশ এতটাই কাজের চাপ যে যার কারণে কন্টিনিউ ভিডিও করতে পারছি না। তো যাই হোক, আশা করবো আজকে থেকে আবার কন্টিনিউ ভিডিও দেব। তো দেখো, সকালবেলা এই যে কটা জামা কাপড় ছিল তো সেগুলো কেচে নিয়ে এসেছি। আর কি পরিমাণে যে বৃষ্টি শুরু হয়েছে কি বলবো। তো বাইরে তো আর মেলা যাবে না, তাই সিঁড়িঘরের এখানেই মেলে দিলাম জামা কাপড়গুলো। তো তারপরে ঠাকুরের বাসন কটাও আছে, সেটা মেজে একেবারেই নিচে নামবো। তো সকালবেলায় বাসি কাজগুলো কমপ্লিট করে এখন এই যে জামা কাপড়টা ছাড়িনি, কারণ বাসি জামা কাপড় ছাড়ার আগে ঠাকুরের বাসন কটা মেজে নেব, কারণ বাসনগুলো আমি বাইরেই রাখি। তো সেই বাসন কটা মাজার পর তারপরেই স্নান করব। আর এই দিকে দেখো, এই যে ঠাকুরের বাসন কটা মাজতে মাজতে কিন্তু বৃষ্টি একেবারেই ছেড়ে গেছে। আর এই 1 ঘন্টা বৃষ্টিতে 1 ঘন্টা না, ঠিক আধা ঘন্টার মধ্যে দেখো কতটা জল জমে গেছে। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হয়েছে আধা ঘন্টা ধরে। তো যাই হোক, ঠাকুরের বাসন কটা মেজে এখন চলে এসেছি রান্নাঘরে। তো ভাবলাম স্নানে যাওয়ার আগে রান্নাটা সবজিগুলো আর কি গুছিয়ে রেখে যায়। তো এখানে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে আসলো ফুলকপি, আর এনেছে মুগ ডাল, আর এনেছে করলা, আর হচ্ছে তোমার বাঁধাকপি। তো আজকে তো কি বলবো, বৃহস্পতিবার, পুরো নিরামিষ। তো সেই কারণে এখানে ফুলকপি, পেঁপে, তারপরে তোমার হচ্ছে কটা কচুও ছিল। তো কচুগুলো না বেশ পড়ে গেছে, তো কয়েকটা ওই 6-7টা মতো কচুও দিয়ে দিয়েছি। দিয়ে একটা গামাখা তরকারি করে নেব। আর করব হচ্ছে তোমার করলা ভাজা। সরি, করলা ভাজাটা আজকে করব না, 2টো করলা সেদ্ধ দেব, যেটা আমার জন্যই, আমিই খাবো, তোমার দাদাভাইও খাবে না। আর মিষ্টি তো ও তো একেবারেই ছোবে না। তো যাই হোক, উচ্ছে সেদ্ধ দেবো ভাতে। আর এই যে হচ্ছে সবজি করব আর ডাল। এই হচ্ছে আজকে সিম্পল রান্না। তো আমি তো স্নানের আগেই চেষ্টা করি সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে রেখে যাওয়ার। তাতে করে কি হয়, রান্না করার সময় না অনেকটাই সুবিধা হয়। ওই বারবার এটা থেকে ওটা, ওটা থেকে ওটা আর করতে হয় না। তো যাই হোক, এই যে 2টো উচ্ছেও কেটে নিলাম। তো বন্ধুরা, তোমাদের সকলের কি এই পুজোর আগে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো কি কমপ্লিট হয়ে গেছে? আশা করব হয়ে গেছে। তো আমারও মোটামুটি হয়েছে, মোটামুটি বলতে হয়েই গেছে সব কিছু। আর মনে হয় একটা আছে কাজ বাকি, যেটা করলেও চলবে, না করলেও চলবে। তো যাই হোক, আর পেঁপেটা দেখো, আগের দিনের রান্না করেছি অর্ধেক, আর অর্ধেক ছিল, তো অর্ধেক পেঁপেটাও দিয়ে দেব। তো এই সবজিগুলো বিশেষ করে ফ্রিজ না থাকলে না, ঘরে 1 থেকে 2 দিনের বেশি রাখলে হয় পচে যায়, নয় শুকিয়ে যায়, এই রকম। তো ভাবছিলাম একটা ফ্রিজ নেব, কিন্তু ওই যে আমাদের কি বলবো, সাধারণ ঘরে মধ্যবিত্ত ফ্যামিলিতে কোনো কিছু নেওয়া বা করা, এটা ভাবনায় কিন্তু আমাদের কাছে আকাশ ছোঁয়ার মতো একটা ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, যেগুলো নেওয়ার বা যেগুলো প্রয়োজনীয় জিনিস আর কি লাগবে, সেগুলো তো নিতেই হবে। তো আজকাল প্রত্যেকের বাড়িতেই ফ্রিজ, তারপরে তোমার হচ্ছে কি বলবো, এসি, এগুলো মোটামুটি রয়েছে। প্রত্যেকের বাড়ি বলা ভুল, কিন্তু সাধারণ ফ্যামিলিতেও কিন্তু অনেকের বাড়িতেই রয়েছে। তো যাই হোক, দেখা যাক কবে নিতে পারি। নিলে তো ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এখানে আমার সবজি কাটা একদম কমপ্লিট। এখন আমি ধুয়ে এই যে রেখে দিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি একেবারে সন্ধ্যার সময়। সেই সকালবেলা একটুখানি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি, তারপর আর কথা বলতে পারিনি। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, বেশ কদিন ধরে তো ভিডিও দিচ্ছি না, ভিডিও যে শ্যুট করছি আমি, ব্লগটা যে কন্টিনিউ করেছি, আমার একেবারেই মাথাতে নেই। তো যাই হোক, সন্ধ্যার সময় হঠাৎ করে ভাবলাম, ব্লগটা তো সকালবেলায় শুরু করলাম, তাহলে আমি তো আর ভিডিও শ্যুট করছি না, কী ব্যাপার। তো যাই হোক, সন্ধ্যার সময় থেকে আবার স্টার্ট করলাম। তো সন্ধ্যায় এই যে চলে এসেছি, আমি চা করে নিলাম আমার জন্য, আর এই যে মিষ্টির জন্য ম্যাগি করে নিয়েছি, আর দুধটা ছিল সেটা গরম করে নিলাম। তো দেখো, এখানে মিষ্টিকে ম্যাগি দিয়েছি, আর আমি চাটাও খেয়ে নিলাম, ও ম্যাগিটা খেয়ে নিল সন্ধ্যার সময়কার যে ইভিনিং স্ন্যাক্স বলতে পারো সেটা। তো তারপরে এই যে ওর খাবারটা, অ্যাকচুয়ালি রাত্রে ওকে যেটা খাওয়াই, রুটি করলে তো রুটি খেয়ে নেয়, তাছাড়া বিকেলে যে খাবারটা ওকে দেওয়া হয়, যেমন দুধ ছাতু বা এই যে সুজি, তো সুজিটা না ও খেতে চায় না, কারণ মুখে যদি ওর একটুখানি বাঁধে তবে ও না বমি করে দেয় আর কি।
তো সেই কারণে সুজিটাকে আমি ড্রাই রোস্ট করে মিক্সিতে করে পাউডার ফর্মে করে রাখি, যাতে করে মানে সুজিটা রান্না করার সময় একেবারে গুটি গুটি থাকে না, মানে সুজির যে দানাটা আর কি সেটা বাঁধে না। তো এই যে দেখো এখন আমি সেটাই কাজটা করতে বসেছি। বেশ ফুরিয়ে গেল, কয়েকদিন ধরে ফুরিয়ে গেছে আর কি। তো করবে না করাই হচ্ছে না। তো আজকে সময় পেয়েছি, তো ভাবলাম যে আগে ওর খাবারটা আগে রেডি করি। আর খাওয়া দাওয়াও কদিন থেকে বেশ গন্ডগোল হয়ে যাচ্ছে। তো এখন এই যে দেখো সুজিটাই ড্রাই রোস্ট করে নিচ্ছি আর কি, মিডিয়াম আঁচে রেখে বেশ 20 থেকে 25 মিনিট মতো হালকা আছে একদম মানে ভেজে নেব সুজিটাকে ভালো করে। তারপরে ঠান্ডা করে মিক্সিতে করে পাউডার করে নেব। সুজির দানাগুলো এমনিতেই ভীষণই মানে ছোট হয়, তারপরে মিক্সিতে না পুরোটা পাউডার হয় না জানো তো, থেকে যায়, তবু অনেকটাই হয়। তো এই যে দেখো আমি এখন থালাতে করে এই যে ঢেলে দিলাম। এবার সুজিটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি ড্রাই রোস্ট করে পাউডার করে নেব। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর আজকে মানে কাজের তো কোনো মাথা মুন্ডুই নেই, ব্লগটা কোথা থেকে শুরু করছি কোথা থেকে শেষ করলাম আমি নিজেই বুঝতে পারছি না। ওই যে বললাম না যে বেশ কদিন ধরে ভিডিও দিচ্ছি না, যার কারণে আমি ভুলেই গেছিলাম। তো যাই হোক, এখন এই যে দেখো সুজিটা ঠান্ডা হয়ে গেছে আর মিক্সিতে আমি এখন পাউডার করে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর আমি বেশি একদম এগোতেই পারলাম না, এখানেই শেষ করলাম। এই যে দেখো আমার সুজিটা কিন্তু পাউডার ফর্মে হয়ে গেছে। এবার এটা আমি এই যে কাচের কন্টেনারগুলোই ঢেলে নেব। তো যাই হোক, এটা ওর চলে যাবে প্রায় 10-15 দিন মতো। ওই 1 চামচ দিলে না অনেকটাই হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে। আশা করছি মানে আজ থেকে ব্লগ আবার কন্টিনিউ করব। তো চলো দেখা যাক কতদূর কী করতে পারি। আর তোমাদের যদি ভিডিও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন পড়ি তখন আমার মন এমনিতেই ভালো হয়ে যায় এবং ফুল এনার্জি চলে আসে। তো